নমস্কার সবাইকে। আপনারা দেখছেন সান্দাকফু, তুমলিং, দার্জিলিং। আমরা যে ছোট্ট ট্রিপ করেছিলাম সেই ট্রিপের এটা শেষ পর্ব। আমরা এই মুহূর্তে দার্জিলিংয়ে বাতাসিয়া লুপে দাঁড়িয়ে আছি। বাতাসিয়া লুপের এখানে এখন নতুন করে অনেক কিছু হয়েছে। টেলিস্কোপে অনেকেই দূরের দূরের জিনিস, দার্জিলিংয়ে যেসব দ্রষ্টব্য সেগুলো দেখছে। আমরা ভাবলাম হয়তো ট্রেন দেখতে পাবো। এখন কার্শিয়াং পর্যন্ত জয় রাইড হচ্ছে, কিন্তু ট্রেন আগেই বেরিয়ে গেছে। এই সামনেই দেখা যাচ্ছে এখানে যারা গোর্খা সেনা তাদের জন্য একটা মনুমেন্ট করা আছে। এর আগে বহুবার বাতাসে এসেছিলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। এবার কাঞ্চনজঙ্ঘা দেখলাম। দেখে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই সামনেই দেখা যাচ্ছে যে মনাস্ট্রিটা, এটা দার্জিলিংয়ের সবথেকে বড় মনাস্ট্রি। এর পাশেই আছে ফায়ার ব্রিগেড। এর আগেও এসে আমরা দেখেছি। এই মুহূর্তে আমরা এই মনাস্ট্রির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু হোটেলে চেক ইনের তাড়া ছিল বলে আমরা কিন্তু আর ঢুকতে পারলাম না। ওই মনাস্ট্রিতে আর ঢোকা গেল না। রাস্তায় যেতে যেতে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি খুব পরিষ্কারভাবে। অনেকেই দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসে, কিন্তু দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে হওয়া ভাগ্যের ব্যাপার। সত্যিই তাই। এই নভেম্বর মাসের 20, 22, 25 তারিখ, এই সব সময় নভেম্বরের 15 তারিখের পর থেকেই মনে হয় ওয়েদার খুব পরিষ্কার থাকে। আমরা দার্জিলিং রেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। এই দেখুন দাঁড়িয়ে আছে টয় ট্রেন। টয় ট্রেনে আমরা একবার দক্ষিণ ভারতে চেপেছিলাম, কুর্নুর থেকে উটি, কিন্তু দার্জিলিং টয় ট্রেনে কোনো দিন চাপা হয়নি। আমরা হোটেলটা করেছি ঘড়িঘরের কাছে, ঘড়িঘর, বড় যে ঘড়িঘর আছে তার কাছে। আর দার্জিলিং গেলে অবশ্যই হোটেল যদি আগের থেকে বুকিং করে যান খুব ভালো। না এখানে কিন্তু প্রচুর ব্রোকার আছে, তারা গাড়িতে চেপে দাঁড়িয়ে যাবে, আমাদের ক্ষেত্রেও যেটা হয়েছিল। এবং দাঁড়িয়ে গিয়ে কিন্তু আপনার যে আপনি যদি নিজে গিয়ে হোটেল করবেন যে রেট পাবেন, সঙ্গে ব্রোকার বা দালাল গেলে কিন্তু রেট অনেকটাই বেড়ে যাবে এবং এরা জোর করে চাপবে। আমরা হোটেলে চেক ইন করার পর সন্ধ্যের দিকে বেরোলাম। এই দেখুন আমরা গ্লেনারিজের সামনেটা, এখানে সবাই যারা আসে ভোজন রসিক লোক তারা ঢোকেন, খাওয়া দাওয়া করেন, ছবিও তোলেন। মেলের দিকে যাচ্ছি, মেলের দিকে যাওয়ার রাস্তা। রাত্রেবেলার দার্জিলিং, দুই দিকে শীতের জামা কাপড়, চাদর, শীতের পসরা নিয়ে বসে আছে। এরা অনেকে হোটেলের ঘরে ঘরেও কিন্তু সেল করতে যায়, সকালবেলায় গিয়ে দরজায় টোকা মারে। এর আগে যখন আমরা মেলের কাছাকাছি একটা হোটেলে ছিলাম তখন বেশ কয়েকবারই দেখেছি, গিয়েছে। এবং বিক্রি হচ্ছে, প্রচুর মানুষের ভিড় দার্জিলিংয়ে। এখন তো বিশ্বকাপ ক্রিকেটের সিজন চলছে, বিশ্বকাপের ফাইনালটাও সেই দিনও আমরা এখানেই থাকবো দার্জিলিংয়ে, দেখব কি হয়। পরের দিন সকালবেলা আবার আমরা মেলার দিকে যাচ্ছি। আজকে যাওয়ার ইচ্ছা আছে মহাকাল মার্কেট। মেলার রাস্তায় যাচ্ছি, কেউ কেউ হোটেল চেক ইন করতে যাচ্ছে, কেউ হোটেল ছাড়ছে। আজকের দিনটা আমরা এখানে আছি। আমরা কালকে এখান থেকে বেরিয়ে পড়ব। দাস স্টুডিও, আমরা মেলে চলে এলাম। ভানুভক্ত আচার্য এখানকার বিখ্যাত কবি, সাহিত্যিক, তার মূর্তি করা আছে। আর ওপরে দেখুন জায়ান্ট স্ক্রিন, এখানে বসার জায়গা। আমরা যখন প্রথম দার্জিলিংয়ে আসি
2004-05 তখন কিন্তু এরকম ছিল না। এই পাশে একটা হোটেল আছে শেরপা চালেট না চালেট, হোটেল চালেট, শেরপা চালেট। আমরা ছিলাম সান্দাকপুতে, ওদিকে মঞ্চ করা আছে, এখানে প্রায় দিনই কোনো না কোনো গানের অনুষ্ঠান হয়, এটা আমরা আগে দেখেছি। এই হচ্ছে দার্জিলিং ম্যাল, যেখানে লোকে এসে বসে থাকে। দিনের বেলায় এখনও সবাই আসেনি, আর একটু বিকেলের দিক হলে প্রচুর ভিড় হয়। আর এই ম্যালের ঠিক ডান দিক দিয়ে যে রাস্তাটা জায়ান্ট স্ক্রিনে যাচ্ছে, এইটাই হচ্ছে মহাকাল মন্দিরের রাস্তা। আমরা মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি, অনেকটা উঠতে হবে উপরে মহাকাল মন্দিরে। মহাকাল মন্দিরে পৌঁছই। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्। ॐ नमः शिवाय। जयति जयति जय महादेव, त्रिपुरारी जय जय देवों के देव जयति। মহাকাল মন্দির চত্বরে আমরা পৌঁছে গেছি। সম্ভবত এখানে বৌদ্ধ এবং হিন্দু দুরকম ধর্মপদ্ধতিতেই মহাকালের পুজো হয়। বুদ্ধিস্টরাও এখানে আসেন, হিন্দুরাও আসেন। পাশে আরও দেবীর মূর্তি আছে, সামনেই মহাকালের মূর্তি। জায়গাটা আগের থেকে এখন অনেক ডেভেলপড হয়েছে। আগে এই পাঁচিলগুলো ছিল না, খোলা ছিল, এখন নতুন করে দেওয়া হয়েছে। এখানে অনেক ভক্ত উঠে আসেন। আগের নিচে যে একটা বাজার ছিল তাকে বলতো মহাকাল মার্কেট, এখন সেই মার্কেটটা অন্যদিকে পিছন দিকে করে দিয়েছে। দার্জিলিং মহাকাল মন্দির। টিনের শেড এগুলোও কিন্তু নতুন দেওয়া হয়েছে। এগুলো কিন্তু আমি বছর দুয়েক আগে যখন যাই তখন দেখিনি। সাজানো হয়েছে নতুন করে। हे नागेश्वर सुन, महाकालेश्वर सुन, सुन कैलाशपति शंभो। घट घट वासी तुम हो अविनाशी, तुम संसारपति शंभो। लोभ मोह माया है घेरे, तेरी कृपा से मिटते अंधेरे, होते सवेरे एक तुम ही मेरे शिव शंकरा। जयति जयति जय महादेव, त्रिपुरारी जय जय देवों के देव। এটাই হচ্ছে প্রধান মহাকাল মন্দির। সামনেই এখানেই পুজো হবে। মূর্তি করা আছে, এটা দেবী মূর্তি। এটা হচ্ছে মা কালীর মূর্তি করা আছে। আর আরেকটু এগিয়ে গিয়ে ডান দিকে গেলেই মহাকালের মন্দির। আমরা মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। তার আগে বেশ কিছু মন্দির আছে। এখানে মন্দির আছে মা ভবানীর, তার পাশের মন্দির হচ্ছে গণেশের মন্দির। গণেশ মন্দির হয়ে আমরা মহাকাল মন্দিরে ঢুকব। এখানে ভগবান গণেশের মূর্তি। ওই দিক যেমন নেমে আসছে ওই দিক থেকে, যেটা সামনেই নন্দীকে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা মহাকাল মন্দিরের ভিতরেই যাব। এখানে
বৌদ্ধদের ওং মণি পদ্মে হুং মন্ত্রর কিছু চক্র লাগানো আছে, যেগুলো বৌদ্ধ ধর্মের লোক মানুষ তারা করেন, ঘুরিয়ে দেন। বলা হয় যে একবার ঘোরালে একটা জব কমপ্লিট হয়। এই হচ্ছে মহাকালের মন্দির। এগুলো বিভিন্ন রকম প্রদীপ জ্বালানো আছে এখানে প্রে করার জন্য। কোথাও কোথাও ভিতরে ওখানে ধুনি জ্বলছে, জ্যোতি জ্বলছে। আমরা নেপালের মুক্তিনারায়ণেও দেখেছিলাম যে হিন্দু বৌদ্ধ দুই রকম পদ্ধতিতেই নারায়ণের পুজো হয়। এখানেও দার্জিলিংয়েও তাই, দার্জিলিংয়েও হিন্দু বৌদ্ধ দুই রকম পদ্ধতিতেই মহাকালের পুজো হয়। পাশে বৌদ্ধ মূর্তি আছে, ডান দিকে দেখতে পাচ্ছি আমরা, সামনে শিবের ত্রিশূল দেওয়া আছে। नमः शिवाय। जयति जयति जय महादेव, त्रिपुरारी जय जय देवों के देव। जयति जयति जय महादेव। এখানে ভক্তরা সব প্রদীপ জ্বালায়, অনেক প্রদীপ জ্বালায়, ঘন্টা, এই দেখুন কত প্রদীপ জ্বালিয়েছে এখানে। এই প্রদীপ জ্বালানোর ব্যাপারটা আমি দেখেছি বৌদ্ধিস্ট সার্কিটে কিন্তু থাকে প্রচুর জায়গাতে, আমরা বোরং মোনাস্ট্রিতেও দেখেছিলাম। আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আজকে আমাদের ফেরার পালা। আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাব বলতে বেরিয়ে পড়েছি। আমরা যেখানে হোটেল নিয়েছিলাম, আমাদের হোটেলটার নাম ছিল হোটেল সাগরকন্যা। হোটেলের ছাদ থেকেই কিন্তু উপরে যে রুমগুলো আছে ওই রুমগুলো থেকেই কিন্তু একদম স্পষ্ট ছাদে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। সকালে দার্জিলিং এখনও ঠিকমতো ঘুম ভাঙেনি, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম দার্জিলিং থেকে। থাক, টয় ট্রেনের রাস্তার পাশ দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। টয় ট্রেনের রাস্তা হচ্ছে বাঁ দিকে, আমাদের গাড়ি চলেছে ডান দিকে। হ্যাঁ, আমরা এগিয়ে চলেছি। দার্জিলিং থেকে অনেকক্ষণই বেরিয়ে এসেছি আমরা। এবার এই কার্শিয়াং হয়ে নিচে নেমে যাব।
আমরা কার্শিয়াং শহরের কাছাকাছি চলে এসেছি, বা ঢুকে গেছি কার্শিয়াং। এটা হচ্ছে কার্শিয়াং। কার্শিয়াং আমরা একবার এসেছিলাম। কার্শিয়াংয়ে তখন আমরা WTDC ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে বাংলো আছে সেখানে আমরা ছিলাম, এক রাত্রির জন্য ছিলাম। এবং কার্শিয়াং থেকে আর একটা জায়গা যাওয়া যায় খুব ভালো, টাটা গ্রুপের টি ডেক, মার্গারেট ডেক বলে একটা জায়গা করা আছে। দুর্দান্ত চা সেখানে, দার্জিলিংয়ের যে ফ্লেভার সেখানে আমরা পেয়েছিলাম। ওই দূরে দেখা যাচ্ছে বাঁদিকে টিভি টাওয়ার, কার্শিয়াংয়ের টিভি টাওয়ার। এই কার্শিয়াংয়ের মার্কেটের ভিতর দিয়ে আমরা চলেছি। একটু নিচের দিকে নামলেই কার্শিয়াং রেলওয়ে স্টেশন। আমরা কার্শিয়াং থেকে এক্ষুনি বেরিয়ে যাবো। দেখুন সামনে দেখা যাচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন। কার্শিয়াংয়ের হাইট দেখাচ্ছে 4864 ফিট। এইটাই কার্শিয়াংয়ের টয় ট্রেনের রেলওয়ে স্টেশন। আমরা আজকে থাকবো শিলিগুড়িতে আজকে থাকবো। কালকে আমরা সকালবেলা কাঞ্চনজঙ্ঘা ধরে বেরিয়ে যাব। চা বাগানগুলো দেখা যাচ্ছে কার্শিয়াংয়ের উপরের দিকে, খুব সুন্দর দৃশ্য। আমরা সমতলে নেমে চলে এসেছি, সুকনা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। দুই দিকে চা বাগান। কিছুক্ষণের মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। রাস্তা এখন আগের থেকে অনেক চওড়া। আমাদের সংক্ষিপ্ত 6 দিনের ট্যুরের আজকেই শেষ রজনী। আজকে রাত্রেটা আমরা থাকবো, একটু হংকং মার্কেট বা বিধান মার্কেটে ঘোরাঘুরি করব। কিছু জিনিসপত্র কেনার ইচ্ছা আছে, কিনবো। কিনে কাল সকালবেলা কাঞ্চনজঙ্ঘা ধরে আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই তো দেখছেন সামনে সেই বলা যে বিখ্যাত হংকং মার্কেট বা বিধান মার্কেট। এখানে নানান রকম জিনিস আপনি পাবেন। দাম বলে প্রচুর দাম দর করে নিতে হবে। বিভিন্ন কোয়ালিটির জিনিস আছে, ভালো আছে, খারাপ আছে। ইলেকট্রনিক্সের জিনিসের তো ঢালাও পাওয়া যাচ্ছে, কিন্তু সবটাই কপালের উপর নির্ভর করে। মার্কেট থেকে, দোকান থেকে বেরিয়ে আসার পর সেটা বন্ধ হয়ে গেলে আপনার চলে গেল, কোনো গ্যারান্টি কিছুতে নেই। জামা কাপড় বিভিন্ন রকম পাবেন। চাইনিজ মালই বেশি এখানে।
আমরা ভিতর দিকটাতে যাচ্ছি, এখনও হংকং মার্কেটে ঢুকিনি। এই টোটাল মার্কেটটাকে বলা হয় বিধান মার্কেট, এর একটা পার্ট আছে, সেই পার্টটাকে বলা হয় হংকং মার্কেট। এই দেখুন, এই হংকং মার্কেটে গেট নাম্বার 1। জুতো থেকে আরম্ভ করে ব্যাগ, জামা কাপড়, সমস্ত রকম জিনিস পাবেন আপনি, বিভিন্ন রকম অলংকার, কিন্তু সবই চাইনিজ। কসমেটিক্সের জিনিস সব পাওয়া যাবে। মার্কেটের ভিতরে ঘুরতে হবে, দাম বলবে হয়তো 500 টাকা, আপনাকে বলতে হবে 200 টাকা, তারপরে দাম দর করে নিতে হবে। আমরাও সেইভাবে নিয়েছিলাম, এখান থেকে 2টো ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট নিয়েছিলাম, একটা শীতের প্যান্ট নিয়েছিলাম, আর জুতো নিয়েছিলাম, এই যে শীতে পরা জুতোগুলো। আজকে আমাদের ফেরার পালা। আমরা টুমলিং, টংলু, সান্দাকফু, দার্জিলিং করে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা ধরে বাড়ি ফিরব। আমাদের ট্রেন হচ্ছে 7টা 20 দেখাচ্ছে টাইম। রামপুরহাটে আমরা যখন নামবো তখন ভোর 3টে, বিকেল 3টের সময় আমরা নেমে যাবো, যদি ট্রেন রাইট টাইম চলে। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে।